প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী জনসভা করলেন মালদার গাজলে। আগামী 7 মে অনুষ্ঠিত হবে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন মালদার গাজল কলেজ ময়দানের পাশাপাশি মানিকচকেও। মুখ্যমন্ত্রীর প্রথমে হেলিকপ্টারে করে হেলিপ্যাডে নেমে সরাসরি আদিবাসীদের সাথে মাদল বাজিয়ে এবং তালে তালে সভা মঞ্চে প্রবেশ করেন। এরপর মালদা জেলা ক্ষুদ্র শিল্প তাজমহল হোসেন এবং সকলে মিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপরই বক্তব্য রাখেন সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উত্তর মালদার প্রার্থী ফাগুন বউকে কেউ একটাও ভোট দেবেন না, কারণ 100 দিনের বকেয়া টাকা আটকে রেখেছে, কোনো রকম উন্নয়ন করেনি, এই বলে কটাক্ষ করেন খগেন মুর্মুকে। মঞ্চে দেখা গিয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে মালদার গাজল কলেজের মাঠে এবং মঞ্চের 4 সাইডে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরা দিয়ে। নজরদারিও চালানো হচ্ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে উপস্থিত ছিলেন কুটির শিল্প মন্ত্রী তাজমুল হোসেন, উত্তরবঙ্গের জলোচ্ছ্বাস প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গ ভূমি এবং উদ্বাস্তু ত্রাণ চেয়ারম্যান রঞ্জিত সরকার, রাজ্যসভার এমপি হরিচাঁদ মাতা মমতা বালা ঠাকুর, মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, রাজ্যসভার সাংসদ মৌসুম বেঞ্জিনুর এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস এবং অন্যান্য নেতৃত্বরা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আলোকদের আইডেন্টিটি থাকবে না, আদিবাসীদের আইডেন্টিটি থাকবে না, শিডিউল কাস্টদের আইডেন্টিটি থাকবে না, হিন্দুদের আইডেন্টিটি থাকবে না, হিন্দুদের মধ্যে অনেক সাব কাস্ট আছে তাদের আইডেন্টিটিও থাকবে না, নমশূদ্রদের আইডেন্টিটিও থাকবে না। সবটাই এক নেতা একটাই দেশ, এক নেতা একটাই খাবার। বলছে মাছ খাবেন না খবরদার, মাংস খাবেন না খবরদার, ডিম খাবেন না খবরদার, জবরদার। যা বলবে তাই শুনতে হবে। কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি পড়বে তার নিজের ব্যাপার। আপনারা কেন ধমকাবেন, আপনারা কেন চমকাবেন? আমাদের মায়েরা নীল ষষ্ঠী করে না, সেদিন মাছ মাংস খায়। আমাদের মেয়েরা শীতলা ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা অশোক ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা কত উপোস করে। ট্রাইবেল মেয়েরা, ছেলে মেয়েরা, তারা বলতে পারে যে আমি মাছ খাবো না, আমি মাংস খাবো না, আমি ডিম খাবো না। তাদের কত উৎসব আছে। বলে দিচ্ছে সব বন্ধ। উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে, রাজস্থানে নাকি শুনেছি বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশেও দোকানগুলো বন্ধ করে দিয়েছে। শুধু বাংলায় কিছু করতে পারেনি, কেন জানেন? কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি, এখানে আমি দেব। আমি সবার জামা কাপড় পছন্দ করি। এই যে ট্রাইবেল মেয়েরা, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। কত কালারফুল বলুন তো, এরা কত কাজ করে। আমাদের সংস্কৃতি সবাইকে নিয়ে, এক একটা ধর্মের এক একটা সংস্কৃতি আছে, আমরা সম্মান করি সব সংস্কৃতিকে। তাই মনে রাখবেন, যদি আগামী দিন এনআরসি না চান, ক্যা না চান, ইউনিফর্ম সিভিল কোড না চান, ওরা বলছে 3 মাস বাদে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম সাহস থাকা ভালো, বাট বেশি সাহস থাকা ভালো না। এটা তোমরা করো না, এটা আমাদের প্রোগ্রাম। তোমরা হাত দিয়ে দেখো, শুধু স্পর্শ করে দেখো, আমার এই জোর আছে। আমি বারবার বলি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। কোথায় ছিলেন আপনি? আর কংগ্রেসই বা কোথায় ছিল? বাংলায় জেনে রাখবেন, কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে, তাই একসাথে। আমরা লড়ছি একা বিজেপির সাথে। দিল্লিতে সরকার বলবো আমরা, তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব। বাংলায় নয়, বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি। ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে? আমি করেছিলাম। তাই মনে রাখবেন, সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। এটা বিজেপির খেলা। পঞ্চায়েত থেকে শুরু করে, বিধানসভা থেকে শুরু করে, লোকসভা থেকে
কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভালো হয়, সিপিএম এর নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয়। ওরা সারা ভারতবর্ষের লড়ুক, আমার কোনো আপত্তি নেই, যেখানে আমরা লড়ছি না। কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে। তার কারণ আমাদের এমপিরা যে লড়াই করেছে পার্লামেন্টে, যে মার খেয়েছে পার্লামেন্টে, তাদের তাড়িয়ে দিয়েছে, মহুয়াকে বহিষ্কার করে দিয়েছে। তাও মনে রাখবেন, 100 দিনের কাজের টাকা চাই গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে, অভিষেকদের মেরেছিল, এমপিদের মেরেছিল, টানতে টানতে হ্যাচড়াতে নিয়ে গিয়েছিল, কিন্তু ওরা মাথা নত করেনি। 19 লক্ষ লোকের নাম পদ দিয়েছিল, আমি এদের পাঠিয়েছিলাম, মমতা বালা ঠাকুর, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন, এরকম আরো অনেকে। কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি গৌহাটি এয়ারপোর্ট থেকে আসামে, এবং তাদের মারধর করা হয়েছিল। আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করছিলাম, আসাম গভর্নমেন্ট তদানীন্তন আমার বিরুদ্ধে 7টা কেস করেছিল। তখন কিন্তু আমি আসামে যাইও নি, এতটাই ভয় পায়। আজকে আমায় বলুন, বিজেপিকে ভোট দেবেন কেন, কিসের জন্য? আমার অনেক আদিবাসী ভাই বোন আছে, দলিতদের উপর অত্যাচার হলে আপনারা কোথায় থাকেন? হাতচাষে যখন অত্যাচার হয় কোথায় থাকেন? বিলকিস যখন কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়, তার অপরাধীদের ছেড়ে দেন কারা? জিজ্ঞেস করুন সাক্ষী, যে দেশের সম্মান করিয়েছিল, তাকে আজকে তার সমস্ত মেডেল ফেরত দিয়ে দিয়েছে। মণিপুরে মেরি কম, একটা ট্রাইবেল মেয়ে, কত ভালো খেলাধুলায় ছিল, সব ছেড়ে দিয়েছে। 200 চার্চ জ্বালিয়ে দিয়েছে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে। মন্দির, কিসের মন্দির? কোন মন্দির ওদের আজ পর্যন্ত তৈরি করতে দেখেছেন? দুর্গা মন্দির তৈরি করি আমরা, কালী মন্দির তৈরি করি আমরা, লক্ষ্মীর মন্দির তৈরি করি আমরা, বেরিয়াল গ্রাউন্ড তৈরি করি আমরা, জাহের থান তৈরি করি আমরা, প্রাচীর দিয়ে পাট্টা দিয়ে আমরা, মাঝের থান পাট্টা দিয়ে আমরা, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা, শিক্ষাশ্রী দিয়ে আমরা।